কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির আহ্বানে 12ই ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এই ধর্মঘটের প্রভাব পড়েছে ব্যাংকিং পরিষেবাতেও। সাধারণ ধর্মঘটের সমর্থনে আন্দোলনকারীরা এদিন সকাল থেকে হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বেসরকারি এবং সরকারি ব্যাংকগুলিতে দলীয় পতাকা নিয়ে হাজির হন। ব্যাংক কর্মচারীদের অনুরোধ জানান কেন্দ্র সরকারের নানান শ্রমিক বিরোধী আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। স্বাভাবিক কারণেই শহরের বিভিন্ন ব্যাংকের এবং এটিএম এর শাটার ছিল বন্ধ। কি বলছেন ব্যাংক কর্মচারীরা এই সাধারণ ধর্মঘট সম্পর্কে শুনুন। তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে। কেন্দ্রীয় সরকারের এই লাগোয়া বিভিন্ন ধরনের কালো, বিশেষ করে শ্রম কোড বাতিল দাবিতে এবং ব্যাংকের যে পরিষেবার ক্ষেত্রে কর্মচারীদের অসুবিধা হচ্ছে, তারা ডিপ্রাইভ হচ্ছে বিভিন্ন বিষয়, তারা এই আজকের শিল্প ধর্মঘটে সাথী হয়েছে। তাদের সবাইকে আইসির পক্ষ থেকে, ফ্যামিলির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ক্ষেত মজুর এবং ছাত্র, যুব, মহিলা এই সমস্ত গণসংগঠন 12ই জুলাই কমিটি, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ডাকে আজকে কেন্দ্রের মোদী সরকারের জনবিরোধী নীতি নয়া যে শ্রম কোড নিয়ে আসা হয়েছে সেই শ্রম কোড বাতিলের দাবিতে এবং রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো সেই ব্যাংকগুলোকে বেসরকারিকরণ করার প্রতিবাদে আজকে আমাদের গোটা দেশ জুড়ে যে শিল্প ধর্মঘট চলছে এবং সাধারণ ধর্মঘট চলছে। অন্যদিকে সাধারণ ধর্মঘটের কথা অনেকেরই অজানা। আর এই ধর্মঘট যে ব্যাংক শিল্পে বিশাল প্রভাব ফেলেছে, ব্যাংকে কাজ করতে আসা গ্রাহকদের কথাতেই তা ধরা পড়ল। বন্ধ খুলবে না নাকি? না, আজকে আমাদের স্ট্রাইক আছে। স্ট্রাইক আছে সেন্ট্রালের যে লেবার কোড মডিফিকেশন হয়েছে সেই নিয়ে, লেবার লয়ের এগেনস্টে যে আমাদের মডিফিকেশন হয়েছে সেই নিয়ে আমাদের স্ট্রাইক আছে। আর এই স্ট্রাইক যে শুধুমাত্র ওয়ার্কারদের জন্য তা না, জনস্বার্থ হয়ে স্ট্রাইক করা। আর সেন্ট্রালের স্ট্রাইকে আমাদের পূর্ণ সমর্থন আছে। আমরা শাটার ডাউন রেখেছি। আর যাদের সাপোর্ট নেই তারা ব্রাঞ্চে আসতে চাইলেও আমরা তাদের রিকোয়েস্ট করেছি যে তারা যেন আজকে ব্রাঞ্চে না ঢোকে। তারা আমাদের রিকোয়েস্ট রেখেছে এবং তারাও যথেষ্ট কোঅপারেট করেছে, তাই আজকে আমাদের ব্রাঞ্চ বন্ধ থাকে। এদিনের সাধারণ ধর্মঘট সম্পর্কে সংগঠনের ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে কি জানানো হচ্ছে সেটাও শুনুন। নর্মাল যে মধ্যবিত্তি আছে, যারা মিডল ক্লাস, ওদের স্বার্থই এই যে অনেক কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে অ্যাপ্লাই করা হচ্ছে, যাতে কি ফিউচারে কোনো এমপ্লয়মেন্ট বলে কিছুই থাকবে না, সবই আউটসোর্স হয়ে যাবে। ওই সবকে আটকানোর জন্য, প্রাইভেটাইজেশনকে আটকানোর জন্য এই এটা বন্ধ থাকে। চুঁচুড়া থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।